আমার প্রিয় ক্লাস 8-এর ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের ক্লাস 8-এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ইংলিশে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের একটি মডেল প্রশ্নপত্র। এইভাবে আমি তোমাদের প্রতিটি বিষয়েরই কিন্তু এইভাবে প্রশ্নপত্র, সাজেশন সব কিছুই পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশানে। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমার দেওয়া ভিডিও তোমার কাছে সব থেকে প্রথমে গিয়ে পৌঁছায় এবং একটাও যাতে তোমার মিস না হয়। এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও। তোমাদের যে ফার্স্ট ইউনিট টেস্ট সেটা পরীক্ষা হবে মোট 15 নাম্বার, 15 মার্কসে। এখানে দেখো প্রথমে রয়েছে রিডিং স্কিল সিন প্যাসেজ, অর্থাৎ তোমাদের যে টেক্সট বই আছে সেখান থেকে প্যাসেজ রয়েছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ, এবং সেখান থেকে আমাদের কোয়েশ্চেন আছে রাইট টি ফর ট্রু, মানে যেটা ঠিক সেখানে টি বসাতে হবে, এবং ফলস যেটা ভুল মিথ্যা তার জন্য এফ স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, এবং প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্ট, অর্থাৎ তোমার কেন এই হাতে ট্রু মনে হয়েছে বা কেন ফলস মনে হয়েছে তার এগেনস্টে তোমাকে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে, এবং সেই সাপোর্টিং স্টেটমেন্টটা তোমার নিজের বানানো নয়, এখানে যে লাইন আছে সেই লাইনটা তোমাদের তুলে এখানে লিখতে হবে। এবং এরপরে প্রশ্ন হলো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দি প্যাসেজ। এখানে আমাদের যে সেন্টেন্সটি দেওয়া হয়েছে সেটাকে তোমাকে সম্পূর্ণ করতে হবে, কমপ্লিট করতে হবে। তোমার এখানে যে প্যাসেজ আছে সেই প্যাসেজ থেকে তোমাকে সেন্টেন্স বা ওয়ার্ড নিয়ে। এরপরে রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, সেখানে ডু অ্যাজ ডাইরেক্ট দেওয়া রয়েছে। প্রথমটা রয়েছে ক্লাসিফাই দ্য অ্যাডভার্ব অ্যান্ড রাইট দেয়ার ফাংশন, এবং তারপরে রয়েছে এখানে হোয়েন উই রিচড দ্য থিয়েটার দ্য প্লে ড্যাশ স্টার্ট, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম গিভ ইন দ্য ব্র্যাকেট। এখানে স্টার্টে অ্যাকচুয়াল যে ফর্ম সেটা এখানে লিখতে হবে, যেটা তোমার অ্যাকচুয়াল যে ভার্বের ফর্ম, অর্থাৎ পার্ট অফ স্পিচের যে ফর্মটা হবে ভার্বের সেটা তোমাকে লিখতে হবে। একটি সেন্টেন্স এবং সেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট মডাল দিয়ে সেটাকে লিখতে হবে। অ্যান্ড তারপরে রয়েছে মেক আ মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড পপুলার দিয়ে তোমাকে সেন্টেন্স তৈরি করতে হবে। এবং তারপরে রয়েছে রাইটিং স্কিল, এবং এরপরে রাইটিং স্কিলে একটি চিঠি রয়েছে, সেটি হলো রাইট এ লেটার ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80টি শব্দের মধ্যে লিখতে হবে টু ইয়ার ফ্রেন্ডস, তোমাদের বন্ধুকে, ডেসক্রাইবিং দ্য চেঞ্জেস দ্যাট ইউ সি ইন নেচার হোয়েন স্প্রিং কামস আফটার উইন্টার, যখন স্প্রিং মানে বসন্ত আসে শীতের পরে তখন আমাদের নেচারের মধ্যে কি পরিবর্তন দেখা যায়, এর ওপরে তোমাকে বন্ধুকে চিঠি লিখতে হবে। তাহলে আজ আমি তোমাদের ইংলিশের এই মডেল কোয়েশ্চেন পেপারটা শেয়ার করলাম। এই ধরনের প্রশ্নই তোমাদের আসবে, সেজন্য আমি তোমাদের যে পেপারগুলো দিচ্ছি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে নিশ্চয়ই তোমরা পরীক্ষাতে লিখে আসতে পারবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো।